নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি মিনি খাজার রেসিপি। আর এইভাবে মিনি খাজা বানালে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। তো রেসিপিটা দেখতে থাকুন আমি এই খাজাগুলো কিভাবে বানাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। মিনি খাজা বানানোর জন্য এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি একটুখানি লবণ। এবার এখানে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে আমি খুব ভালোভাবে ময়ম করে নেব। এখানে আপনারা ঘি দিয়েও ময়মটা করে নিতে পারবেন। এখানে এই দেখুন আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা শক্ত মতো ডো আমি এখানে মেখে নিয়েছি। এই দেখুন এরমভাবে ডোটা মেখে নিতে হবে। এবার এই ডোটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রাখবো। তারপর এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো চিনি। আর যতটা চিনি ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল। এবার হালকা আছে আমি চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নেব। আর এই দেখুন চিনিগুলো এখন ফুটে গিয়েছে। এবার আমি এখানে একটুখানি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে চিনি শিরাটা একটু গাঢ় করে বানাতে হবে। এই দেখুন এখানে চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই চিনির শিরাটা ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই দেখুন এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন আমার রেস্টে রাখা 5 মিনিট হয়ে গিয়েছে। এবার এই ময়দাটা আমি একটুখানি মেখে নিচ্ছি। মাখার পর এটা থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পর একটা চাকির উপর দিয়ে এটাকে আমি পাতলা করে একটা বড় করে রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর উপরে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। চারপাশে লাগিয়ে নেওয়ার পর এই দেখুন এরমভাবে গোল করে রোলের মতো করে মুড়িয়ে নিতে হবে। তারপরে এই যে লাস্টের দিকটা একটুখানি জল দিয়ে এটা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে নিতে হবে। এই দেখুন তারপরে এখানে একটা ছুরি নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি খাজার শেপগুলো দিয়ে নেব। এই দেখুন এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। তো এখানে কাটা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে হালকা হাতে একটুখানি আমি চেপে চেপে এগুলো একটু লম্বা করে নিচ্ছি। এই দেখুন এখানে আমি এইরকমভাবে সবকটা খাজা তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে খাজা ভাজার জন্য কিছুটা তেল আমি একদম হালকা আঁচে গরম করে নিয়েছি। আর এদিকে যে খাজাগুলো আমি বানিয়ে রেখেছি তারপর সেই খাজাগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হালকা আঁচে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা এখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এবার খুব সাবধানে একটা খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এই দেখুন খাজাগুলো এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই খাজাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তারপর এই দেখুন এদিকে যে চিনির শিরাটা আমি রেডি করেছিলাম এখন এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এই যে ভেজে রাখা খাজাগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি খাজার ওপরে। এই দেখুন লাগানোর পর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা খাজা তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে আমার খাজাগুলো রেডি এখানে আমার মিনি খাজাগুলো রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইরকমভাবে খাজা বানালে দারুণ লাগে খেতে। আর বানিয়ে নেওয়া তো খুবই সহজ। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।